মুলকে শাম ভূমি হবে কিয়ামতের দিন মানবজাতির সমবেত হওয়ার স্থান। মুলকে শাম আজকের সিরিয়া, জর্ডান, লেবানন এবং পূর্ণ ফিলিস্তিনের সমন্বিত অঞ্চল। এই ভূমি ইসলামের ইতিহাসে বিশেষভাবে উল্লেখিত। এ ভূমি সম্পর্কে কোরআন ও হাদিসে এমন অনেক বিস্ময়কর কথা বলা হয়েছে যা জানলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না। চলুন জেনে নেই ইসলামে শাম ভূমির আশ্চর্য ইতিহাস। শাম ভূমি হবে ঈমানদারদের শেষ আশ্রয়স্থল। পৃথিবী জুড়ে ফিতনা ছড়িয়ে পড়লেও এখানকার ভূমি থাকবে নিরাপদ। আল্লাহর ফেরেশতারা এই অঞ্চলে ছায়া দান করবেন। নবী ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন এই ভূমিতে, আর এখানেই সমাপ্তি ঘটবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু দাজ্জালের। মহান আল্লাহ তাআলা বলেন, যাদের দুর্বল মনে করা হতো আমি তাদের উত্তরাধিকার দিয়েছি এমন ভূমির যার পূর্ব ও পশ্চিমে আমি বরকত রেখেছি। আরেক আয়াতে বলা হয়েছে, পরম পবিত্র তিনি, যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন। এর চারপাশে আমি বরকত রেখেছি। মুফাসসিররা একমত হয়েছেন যে এই বরকতময় ভূমি বলতে শামকেই বোঝানো হয়েছে। এই শাম ভূমি হবে হাসরের ময়দান। ইমাম কুরতুবী, ইবনে কাসির এবং ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন, শাম হল হাসরের ভূমি। প্রথম হাসর সংঘটিত হয়েছে এখানে ইহুদিদের বহিষ্কারের মাধ্যমে, আর দ্বিতীয়বার এই ভূমিতেই সমগ্র মানবজাতি একত্রিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের হাসর হবে শামের মাটিতে। সেখানেই আরোহী, পদাতিক ও অধোমুখী 3 দলে বিভক্ত হবে মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের প্রশংসা করে বলেছেন, শামের জন্য সৌভাগ্য, কারণ ফেরেশতারা তাদের ডানা দিয়ে এই ভূমিকে আবৃত করে রেখেছে। এক বিশেষ হাদিসে বলা হয়েছে, কিয়ামত পর্যন্ত একটি দল শামে হকের ওপর অটল থাকবে। তাদের কোনো শত্রু কখনো পরাজিত করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শামবাসীরা খারাপ হয়ে যাবে তখন তোমাদের আর কোনো কল্যাণ থাকবে না, তবে আমার উম্মতের একটি দল সবসময় সাহায্যপ্রাপ্ত হবে। হযরত ঈসা আলাইহিসসালাম কিয়ামতের আগে সিরিয়ার দামেস্ক নগরীর পূর্ব দিকে অবতরণ করবেন। সেখানেই তিনি দাজ্জালকে হত্যা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,